2013 সালের 5 মে শাপলা চত্বরে গণহত্যার শিকার হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের পরিবার। ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেহানের মা ইফাত আরা। আরো জানাচ্ছেন হুমান চিস্তি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রায় এক যুগ আগে একমাত্র ছেলেকে হারিয়েছেন নওগাঁর সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষিকা ইফাত আরা। মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের গুলিতে নিহত হয় তার বুয়েট পড়ুয়া ছেলে রেহান আহসান। সেই শোক সইতে না পেরে পরের বছরই মারা যান বাবা গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার AKM মামুন হাসান। পুলিশ ও আওয়ামী লীগ সরকারের চাপে সেই সময় মুখ খোলার বা মামলা করার সাহস পাননি এই অসহায় মা। তখন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো, এটা এমন চিন্তাই কখনো আসে নাই। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, একটা টপ করে রক্ত ঝরছিল নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি এখন পর্যন্ত। প্রতিটা দিন যেন আমাদের 5 মে। বাবা এই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি। রোববার রেহানের মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন। এ সময় রেহানের ছোট বোন ফারিয়া সরণীও তার সাথে ছিলেন। আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও অজ্ঞাতনামা আছে। প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। অভিযোগটা মূলত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আদরের সন্তান হত্যার দ্রুত বিচার দাবি করেন রেহানের মা। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।